আসসালামু আলাইকুম বন্ধুরা, পিকো ওয়ার্কার্সের আরও একটি কাজের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম জানিয়েই আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিহ্যান্স লাইক যে টাস্কটি রয়েছে, এই টাস্কটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো এখানে বিহ্যান্স লাইক নামক যে টাস্কটা রয়েছে এইটা কমপ্লিট করলে আমাদেরকে কিন্তু 4 সেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো এইটা কিভাবে আমরা সম্পূর্ণ করব, তো এখানে ফার্স্ট আমাদেরকে অবশ্যই এমপ্লয়ারের ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। তো এখানে এমপ্লয়ার বলছেন নাম্বার গো টু বিহ্যান্স সার্চ অ্যাবাউট ফ্রি ফন্ট অ্যান্ড ক্লিক অন দ্য পোস্ট পাবলিশড বাই আর্সেলিয়া শ্রাডার, ঠিক আছে। তো এখানে বলছে যে বিহ্যান্স নামক যে ওয়েবসাইটটা রয়েছে বা অ্যাপস রয়েছে সেইটাতে প্রবেশ করতে হবে। তারপর এখানে ফ্রি ফন্ট লিখে সার্চ করতে হবে এবং ওখান থেকে আমাদেরকে একটা পোস্ট খুঁজে বের করতে হবে যেই পোস্টটা কিনা পাবলিশ করছেন আর্সেলিয়া শ্রেডার নামে একজন। তো তারপর সেকেন্ড অপশনে বলছে লাইক দ্য পোস্ট, দ্বিতীয়তে বলা আছে যে পোস্টটা কিন্তু আমাদেরকে লাইক করে দিতে হবে। তারপর এখানে বলছে ইউর প্রোফাইল নিড টু হ্যাভ অ্যান অ্যাভাটার ইমেজ, তো বলছে এখানে তোমার প্রোফাইলে অবশ্যই একটা অ্যাভাটার ইমেজ থাকতে হবে। তো এখানে জাস্ট আমরা বিহ্যান্স নামক যে ওয়েবসাইটটা রয়েছে এইটাতে আমাদেরকে যাইতে হবে এবং ফ্রি ফান্ড লিখে সার্চ করে আর্সেলিয়া শেডারের যে পোস্টটা রয়েছে এই পোস্টটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা একটা নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে এখানে আমরা গুগলে যদি বিহ্যান্স লিখে সার্চ করি, তো ডিরেক্টলি আমরা এখানে বিহ্যান্স লিখে সার্চ করব, ঠিক আছে। এখানে আমরা সার্চ বক্সে বিহ্যান্স লিখে যদি সার্চ করি তাহলে এখানে কিন্তু behance.com-এর যে অর্থাৎ .com না, behance.net যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ওয়েবসাইট চলে আসবে। নিচে দেখুন ইউজ দ্য বিহ্যান্স অ্যাপ, এদের কিন্তু অ্যাপস রয়েছে, অ্যাপসটাও ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট ওয়েবসাইট থেকে কাজটা করব, তাই আমি behance.net-এর যে ওয়েবসাইট আছে এইটাতে জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতেছি। তো এখানে ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা যখন প্রথম কাজ করতে যাব তখন তো আমাদের অ্যাকাউন্ট থাকবে না, তাই না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে বাম পাশে থ্রি ডট মেনুটা রয়েছে, থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দেবো। থ্রি ডট মেনুতে ক্লিক করে আমাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো আমি অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে যে আমার এখানে মি লেখা যেখানে রয়েছে এখানে আপনাদের সাইন ইন অথবা সাইন আপ দুইটা অপশন থাকবে, এখান থেকে আপনারা সাইন আপ করে নিতে পারবেন অথবা সরাসরি জিমেইল অথবা টুইটার দিয়েও কিন্তু লগ ইন করে ফেলতে পারবেন। তো আমি অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এখানে জাস্ট আমি যদি মিতে ক্লিক করি, মিতে ক্লিক করার পর এখানে দেখুন বিহ্যান্স প্রোফাইল নামে যে অপশন রয়েছে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো বিহ্যান্স প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন এটা হচ্ছে কিন্তু আমার বিহ্যান্স প্রোফাইল। এখানে বিহ্যান্স প্রোফাইলে দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল। এখানে কিন্তু আমি অলরেডি একটা অ্যাভাটারও অ্যাড করে ফেলছি। তো এখানে জাস্ট আমাদের কাজ হচ্ছে এখানে সার্চ আইকনে আমাদেরকে কিন্তু সার্চ করে আর্সেলের শেডারের যে পোস্টটা রয়েছে অর্থাৎ যে প্রজেক্টটা রয়েছে সেটা বের করতে হবে। এখানে যে সার্চ টুল বারটা আমরা দেখতেছি, জাস্ট সার্চ টুল বারটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সার্চ টুল বারে ক্লিক করে এখানে কিন্তু যে এমপ্লয়ার আমাদেরকে যে কিওয়ার্ডটা দিয়েছিল সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে তার পোস্টটা কিন্তু বের করতে হবে। তো কিওয়ার্ড দেওয়া ছিল যে ফ্রি ফন্ট, তো জাস্ট আমরা এখানে লিখে দেব ফ্রি ফন্ট, ওকে। তো এখানে ফ্রি ফন্ট লেখার পর এখানে যে সার্চ আইকনটা রয়েছে সার্চ আইকনে আমরা ক্লিক করে দেব। তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো কিন্তু প্রজেক্ট শো করবে। তো এই প্রজেক্টগুলোর মধ্য থেকে আর্সেলিয়া শ্রেডার যে পোস্টটা দিয়েছেন অর্থাৎ তার যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। তারপর সেই পোস্টটাতে একটা লাইক দিয়ে দিতে হবে। সেই পোস্টটা এখানে আর্সেলিয়া শেরাডারের যে পোস্টটা রয়েছে এই পোস্টটা জাস্ট আমরা এখানে ক্লিক করে জাস্ট পোস্টটা ওপেন করে দেব। তো পোস্ট ওপেন করার পর এখানে দেখুন লাইক অপশন অলরেডি চলে আসছে। তো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব, এটা জাস্ট ওয়েবসাইটটা রিলোড নিচ্ছে। তো এইখানে স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন একটা লাইক বাটন রয়েছে। তো এই লাইক বাটনটাতে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লাইকটা শো করবে। তো আমাদের মূল কাজ কিন্তু এতটুকুই, ঠিক আছে। তো এখানে একটা লাইক দেওয়ার পর আমরা আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, করে এখানে মি যে অপশনটা রয়েছে মিতে ক্লিক করে বিহ্যান্স প্রোফাইলে ক্লিক করে আমাদের নিজের প্রোফাইলটাতে চলে যাব। এখান থেকে আমাদের নিজেদের যে প্রোফাইল নামটা রয়েছে এইটা অথবা উপরে যে আমাদের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করে নিয়ে এমপ্লয়ারের যে
সাবমিটেড প্রুফে আমাদেরকে এখানে সাবমিট করে দিতে হবে, অর্থাৎ এমপ্লয়ার এখানে যে প্রুফটা চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা যে প্রোফাইলটা থেকে লাইক দিয়েছি সেই প্রোফাইলটার নাম অথবা সেই প্রোফাইলটার লিঙ্ক দিলে হবে। তো আমি অলরেডি এখানে আমার প্রোফাইল লিঙ্কটা সাবমিট করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের কাজটা এভাবেই আপনারা কমপ্লিট করবেন, 100% স্যাটিসফাইড হবে, কোনো সমস্যা নেই। আর নতুন নতুন কাজের টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।